Good morning, everyone. My parents. আজকে আমরা ইকোনমি নিয়ে ডিসকাস করবো। ইকোনমিতে মেজর টপিক যেগুলি আছে এগুলি নিয়ে আমরা ডিসকাস করবো, যেমন জিডিপি, জিএনপি, এনএনপি আর ইনফ্লেশন ইত্যাদি নিয়ে আমরা ডিসকাস করি। সমালোচনা না করে টপিকটি শুরু করে যাব। না, সেটা আমরা দেখতে পাই যে ন্যাশনাল ইনকাম কনসেপ্টটি এখানে দেখানো হয়। ওতে আমরা জিডিপির ডেফিনেশনকে বুঝে নিই। তো জিডিপি মানে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে ডোমেস্টিক মানে ঘরেলু বা জাতীয় দেশীয় প্রোডাক্ট যেগুলো আছে লোকালের, এগুলাকে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হিসেবে আমরা। গ্রস মানে কি? টোটাল ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিস প্রডিউসড ইন উইদিন দি ডোমেস্টিক টেরিটরি ইন এ গিভেন পিরিয়ড। একটা গিভেন পিরিয়ড বা ইয়ারলি বেসিসে আমরা যে গুডস প্রোডাকশন হয় সেটাকে আমরা যখন টোটাল কাউন্ট করি বা ভিত্তি করি তখন তাকে গ্রস ভ্যালু হিসেবে গণ্য করা হয়। না, জিএনপি মানে হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, ন্যাশনাল প্রোডাক্ট মানে সমস্ত ভারতে বা কান্ট্রিতে যেগুলা গুডস এই টাইম ফ্রেমে বা 1 বছরের টাইম ফ্রেমে যদি আমরা ধরি, যেগুলা কালেকটিভলি কাউন্ট করা হয়েছে সেটাকে আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলি। ঠিক আছে, তো এটা রাজ্যিক বেসিক হিসাবে আমরা বলতে পারি জিএনপি, আর এটা ন্যাশনাল বেসিক হিসাবে আমরা বলতে পারি। নাও এনডিপি মানে কি? নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি? দেখো, নেট বলতে নেট কতটা প্রোডাক্ট আমার ডোমেস্টিক হয়ে যায়, কতটা প্রোডাক্ট খারাপ হয়ে গেছে। আর যদি আমরা সাধারণ ভাষায় বলি, তো যেমন জিডিপি থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করলে, ডেপ্রিসিয়েশন মানে যেটা ডেপ্রিসিয়েট করা হয়েছে সেটা মাইনাস করে যে গুলি থাকবে সেটাকে নেট নেট ডোমেস্টিক প্রোডাক্ট বলি। এটাকে সাধারণভাবে বুঝতে হলে মনে করো কোনো একটা ইনভেস্টমেন্ট হয়েছে, ইনভেস্টমেন্ট যেটা খরচ হয়েছে এবং যা র মেটেরিয়াল কিনতে খরচ হয়েছে সেই খরচগুলোকে যদি আমরা কেটে ফেলে দিই, তাহলে প্রফিটের পর এই খরচ কেটে যে টাকা যে অবশিষ্ট থাকবে সেটাকে আমরা প্রফিট বলবো। এইভাবে নেট ডোমেস্টিক প্রোডাক্ট মানে ডিপ্রিসিয়েশনকে যখন মাইনাস করবো তখন আমরা জিডিপি থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করবো, যেটা থাকবে সেটাকে আমরা নেট ডোমেস্টিক প্রোডাক্ট হিসাবে আমরা গণ্য করি। না, এনএনপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট। আবার কি? জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যে ডিপ্রিসিয়েশন মাইনাস করে যেটা হবে তা ন্যাশনাল লেভেলে গিয়ে আমরা নেট ন্যাশনাল প্রোডাক্ট হিসাবে আমরা এটা গণ্য করবো। Now, personal income মানে কি? Income received by individual and household from all sources. একটা ইন্ডিভিজুয়ালে কি করতে পারে? আহ, নিজের যে ইনকাম আছে তাকে আমরা কি বলি? নিজের মানে পার্টিকুলার ওয়ান পার্সন ইন ইন্ডিয়া যে নিজের যে ইনকাম আছে সেটাকে আমরা বলি পার্সোনাল ইনকাম। তো ইন্ডিভিজুয়ালি হাউস হোল্ড ফ্রম অল সোর্সেস, একটা হাউস হোল্ডে যে অল সোর্স তার তার 10টা বিলস তাও একটা তার যে কোনো বিলস তাও সব থেকে কত টাকা ইনকাম করছে সেটাকে আমরা বলি পার্সোনাল ইনকাম। নাও, ডিসপোজেবল ইনকাম মানে কি? পার্সোনাল ইনকাম থেকে ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স মাইনাস করে যেটা বাড়বে সেটাকে আমরা ডিসপোজেবল ইনকাম বলি। তারপরে হলো কম্প্যারিজন টেবিল। নাও, কম্প্যারিজন টেবিলে যেহেতু আমরা বুঝে নিচ্ছি জিডিপি কি, জিএনপি কি, এনএনপি কি, তাকে একটু কম্পেয়ার করি। মিনিং, প্রথমে যে জিডিপি মানে কি? ভ্যালু অফ গুডস এন্ড প্রোডাক্ট সার্ভিস উইদিন দি কান্ট্রি, কান্ট্রির ভিতরে যেগুলা হচ্ছে। আর জিএনপি মানে কি? ভ্যালুস গুডস এন্ড সার্ভিস প্রডিউস বাই রেসিডেন্টস এট দি হোম এন্ড অ্যাব্রড। ঠিক আছে, আইদার হোম এন্ড অ্যাব্রড থেকেও কি হয়, যদি গুডস এন্ড প্রোডাক্ট মানে যে ইনকাম জেনারেট হয় সেটাকে আমরা বলি জিএল, গুড ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাশনাল লেভেল। এটাকে যদি সাধারণত বুঝতে পারো, দেখো, ইন্ডিয়ার মধ্যে থেকে বা ইন্ডিয়া থেকে আমরা ইনকাম জেনারেট করছি সেটাকে আমরা জিএনপি বলি, লোকাল ইনকাম। আর আর জিএনপি মানে হলো বাইরে থেকেও, মানে অ্যাব্রোড থেকে, ইন্ডিয়া থেকে বাই দ্য রেসিডেন্ট এট দি হোম অ্যান্ড অ্যাব্রোড, মানে ইন্ডিয়ার থেকেও যে ইনকাম হচ্ছে প্লাস ইন্ডিয়ার বাইরে থেকেও যে ইনকাম হচ্ছে। ঠিক আছে, মনে করো কোনো ব্যক্তি বিশেষ বাইরে কাজ করছে, ইন্ডিয়ানই রেসিডেন্ট হয়, তো ও যা ইনকাম করছে সেটা ইন্ডিয়াতে আসছে। তো এই ইন্ডিয়াতে যে ইনকাম বাইরে থেকে আসছে এটাকে আমরা টোটাল ইনকাম বলি, ইন্ডিয়ার ইনকাম বলি এটা। তো এটাকে আমরা জিএনপি হিসাবে বলে থাকি। নাও, এনএনপি মানে কি? আমরা অলরেডি এনএনপি আফটার ডিডাক্টিং ডেপ্রিসিয়েশন, যেটা দেখে থাকে সেটাকে আমরা এনএনপি বলি। নাও, টেরিটোরিয়াল কভারেজ হিসাবে উইদিন দি জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, আমাদের ভারতের যে বাউন্ডারি আছে সেটাকে আমরা বলবো। নাও, সিটিজেন্স আর জিএনপি মানে সিটিজেন্স রেসিডেন্স অফ দি কান্ট্রি, কান্ট্রিতে যে সিটিজেন্স রেসিডেন্স তার ইনকামকে আমরা গণ্য করবো টোটাল টোটাল হিসাব নিয়ে।
এনএলপিতে আমরা কেন সিটিজেন্স অর রেসিডেন্স আফটার ডিপ্রিসিয়েশন যেটা সেটা থাকবে ইনক্লুড যে জিডিপিতে কি থাকবে ইনকাম অফ ফরেন সিটিজেন্স ইন ইন্ডিয়া ইনকাম অফ ইন্ডিয়ান সিটিজেন্স ইন অ্যাব্রড ঠিক আছে যেমন জিএনপিকে আমরা যেটা বুঝে নিয়েছি স্যার জাস্ট একটা শর্ট ফর্ম এখানে লেখা হয়েছে তো যাই হোক এনএনপিতে আমরা কি বুঝি জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন সবসময় বুঝবে নেট নেশনের পরে যেটা হবে ডিপ্রিসিয়েশনের পর যেটা বেঁচে থাকবে সেটাকে আমরা এনএনপিতে আমরা গণ্য করবো এক্সক্লুড কি হবে ইনকাম অফ ইন্ডিয়ান সিটিজেন্স অ্যাব্রড তো জিডিপিতে আমরা কি দেখবো যে ফরেন ইনকামকে যদি তারা হয় তাহলে ইন্ডিয়ান ইনকাম যেগুলাকে আমরা জিডিপিতে গণ্য করি ফরেন ইনকামকে ছেড়ে ইভেন আমরা ডেপ্রিসিয়েশন অন অল আর আর এনে জিএনপি মানে হলো ইনকাম অফ ফরেন সিটিজেন্স ইন ইন্ডিয়া ঠিক আছে ফরেন সিটিজেন্সের যে ইনকাম আছে ইনকাম অফ ফরেন সিটিজেন্স ইন ইন্ডিয়া তো এটা শর্ট ফর্মে আমরা বুঝে নিয়েছি নেক্সট হলো এনএলপি থেকে দেখবো ডেপ্রিসিয়েশন ঠিক আছে ডেপ্রিসিয়েশনকে আমরা দেখবো কি দেখবো এক্সক্লুড করা হয় দেখো কি এক্সক্লুড করা প্রথমে তো জিডিপিতে আমরা দেখেছি যে ইনকাম অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স অ্যাব্রড জিডিপিতে ইন্ডিয়ান সিটিজেনের যে ইনকাম আছে অ্যাব্রড থেকে আসে সেটাকে কাটে শুধু ইন্ডিয়ান ইনকামকে ধরি আর ন্যাশনাল লেভেল আমরা কি ধরি ইনকাম অফ ফরেন সিটিজেন ইন ইন্ডিয়া ফরেন সিটিজেন যে ইন্ডিয়াতে থাকছে রয়েছে সে তার টাকাগুলো কই যাবে ফরেনে যাবে ও তো এখানে ইনকাম করে ফরেনে ও গড়ে পাঠাবে তাহলে এটা কি হবে এক্সক্লুড হবে ইন্ডিয়া থেকে কমে যাচ্ছে টাকাগুলো নেক্সট আর এটা কোন ফর্মে আসবে ডেপ্রিসিয়েশনে আসবে কারণ এটা আমাদেরকে কিছু দিচ্ছে না উল্টা যাচ্ছে বলে এটাকে ডেপ্রিসিয়েশন আসবে অলসো নোন এজ ডোমেস্টিক প্রোডাক্ট এক্সপোর্ট প্রোডাক্ট অ্যান্ড নেট প্রোডাক্ট ওকে তো শীট টুতে আমরা জানবো জিডিপি ডিপ রিভিশন জিডিপিকে একটু সুন্দরভাবে যদি আমরা পড়ি নমিনাল জিডিপি মানে কি জিডিপি মেজার্ড অ্যাট কারেন্ট প্রাইসেস বর্তমানে জিডিপি যে ভ্যালু আছে ইন্ডিয়াতে সেটার উপরে ভিত্তি করে জিডিপি নমিনাল প্রাইস কে আমরা নমিনাল জিডিপি কে আমরা ধরে থাকি না রিয়েল জিডিপি মানে কি রিয়েল জিডিপি হলো জিডিপি মেজার এট কনস্ট্যান্ট বেস ইয়ার প্রাইস ইয়ারলি যে প্রাইস আছে সেটাকে আমরা মনে করো এটা নমিনাল প্রোডাক্ট মানে বর্তমানে কারেন্ট এই মাসে বা এই মাসে যে প্রোডাক্টের প্রাইস আছে বা সেটার উপরে ভিত্তি করে যেটা আমরা মূল্য তৈরি করবো সেটাকে আমরা কি বলি নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি হলো ইয়ার বেসিসে যেটা রেট বা যেটা গ্রোথ হয়েছে সেটাকে আমরা বলবো যে এটা রিয়েল জিডিপি ঠিক আছে তো কোনো মাসে বেশ হতে পারে কোনো মাসে কম হতে পারে কিন্তু ইয়ারলি বেসিস আমরা গিয়ে এভারেজ করে দেখবো কতটা হয়েছে সেটাকে রিয়েল জিডিপি বলে নাও জিডিপি ডিফ্লেটার মানে কি নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি নমিনাল জিডিপি যতটা আছে তার ইয়ার বেসিসে আমরা ডিভাইড করি কিন্তু 100 তো একটা পার্সেন্টেজ বেরবে সেটাকে আমরা কি বলি সহজে ওভারঅল প্রাইস লেভেল ঠিক আছে নেক্সট বেজার মানে কি এফ ইয়ার ইউজ টু ক্যালকুলেট রিয়েল জিডিপি যেমন ইন্ডিয়া বেজ ইয়ার 2011-2012 তো এক বছরের যে টার্ম আছে এই টার্মকে আমরা বলি বেজ ইয়ার মানে মনে করো বর্তমানে 2026 সাথে 2025 থেকে 2026-এর মধ্যে যে কমে আছে এক বছর এই বছরে কতটা আমরা গ্রোথ করেছি সেটা কি আমরা কি বলি রিয়েল জিডিপি বলি বেজ ইয়ার কে কাউন্ট করা হয় পার ক্যাপিটাল ইনকাম ন্যাশনাল লেভেলে যতটা ইনকাম আছে ডিভাইডেড বাই দ্য পপুলেশন অফ দ্য ইন্ডিয়া পার হেড যেগুলা যত টাকা ইনকাম আসছে তাকে আমরা টোটাল পার ক্যাপিটাল ইনকাম হিসেবে গণ্য করি মানে কি কামাচ্ছে 500 জন আর বাকি সব ইনকাম মানে ইন্ডিভিজুয়াল বলার কিছু নেই নিজে বুঝে নাও তো 10% পিপুল সমস্ত ভারতের ইনকামকে ধরে নিয়েছে বাকি 90% পিপুল তাদের ছিটকানি টাকাগুলা পাচ্ছে ছিটকানি ইনকাম নিয়ে বেঁচে আছে না ইম্পর্টেন্ট ফর্মুলা রিয়েল জিডিপি মানে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই জিডিপি ডিপ্লেটার ইন্টু এখানে 100 ছিল হ্যাঁ ওকে আচ্ছা
ইন্টু জিডিপি ডিফ্লেটার ইন্টু জিডিপি ডিফ্লেটার। আচ্ছা, জিডিপি ডিফ্লেটার আমরা কি দেখবো যে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইন্টু 100, ঠিক আছে। নেক্সট, পার ক্যাপিটা ইনকাম কি ন্যাশনাল ইনকাম থেকে ডিভাইডেড বাই পপুলেশন। তো কোনো যাতে ডাউট না ক্রিয়েট হয়, মেথড অফ ক্যালকুলেশন জিডিপি। ফার্স্ট, প্রোডাকশন মানে আউটপুট মেথড, সাম অফ দি ভ্যালু অ্যাডেড বাই দি অল প্রডিউসার ইন দি ইকোনমি। যতটা প্রডিউসার আছে সবের সবকে যদি মিলিয়ে আমরা ধরি। সেকেন্ড, ইনকাম মেথড, সাম অফ অল ইনকাম আর্ন বাই দি ফ্যাক্টরস অফ প্রোডাক্ট। সব ফ্যাক্টরস থেকে যেগুলো ইনকাম আসছে তাকে আমরা যদি সাম করি তাকে আমরা ইনকাম মেথড থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। নেক্সট হলো এক্সপেন্ডিচার মেথড, সাম অফ অল এক্সপেন্ডিচার অন ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, যেগুলা এক্সপেন্ডিচার হচ্ছে, ঠিক আছে। তো তো আমরা কোনো জিনিসের প্রফিট কিরকম বার করি, এক্সপেন্ডিচারকে মাইনাস করে যেগুলা প্রফিট বাঁচতো সেটাকে আমরা প্রফিট বলি, ঠিক আছে। নেক্সট, ইনফ্লেশন টাইপ। ইনফ্লেশন কত ধরনের হয়, যেমন ইনফ্লেশন হলো এ জেনারেল রাইজ ইন দি প্রাইস লেভেল অফ গুডস এন্ড সার্ভিসেস ইন এন ইকোনমি। সরাসরি হবে যদি প্রাইসের কোনো গুডসের প্রাইস গ্রাজুয়ালি বাড়তে থাকে তাহলে ইনফ্লেশন বাড়ে পার্টিকুলার এরিয়াতে পার্টিকুলার সময়। যেমন বর্তমান তেলের প্রাইস বাড়ছে, তো তেলের প্রাইস বাড়ছে, তো আমরা তেলের প্রাইস নিয়ে আমরা ইনফ্লেশনকে একটু গণ্য করে রাখি। তেলের প্রাইস বহুত ইম্পর্টেন্ট, ট্রান্সপোর্ট বহুত ইম্পর্টেন্ট। আর তেলের প্রাইস, ক্রুড অয়েল প্রাইস এইসব ভিত্তি করে আমরা জিডিপিকেও গ্রোথ বা ইনফ্লেশনকেও একটু কাউন্ট করে থাকি। আরো অনেকটা ফ্যাক্টর আছে। নেক্সট, ডিপ্রেশন মানে কি, জেনারেল ফল ইন দ্য গুড প্রাইস অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে। যখন কোনো কিছুর দাম কমে যায় কারেন্ট পিরিয়ড টাইম তাকে আমরা ডিপ্রেশন বলি। মানে এখানে কি হচ্ছে, ইনফ্লেশন বাড়ছে মানে সাপ্লাই কম, তার কারণে রেট বেশি, আর এখানে সাপ্লাই বেশি তার কারণে রেট। তো ডিসইনফ্লেশন কিভাবে মেনটেন করা হয়, ডিক্রিজ ইন দি রেট অফ ইনফ্লেশন। রেট অফ ইনফ্লেশন মনে করে বেড়ে গেছে তাকে আবার ডিক্রিজ করে নেওয়া, আবার বেড়ে যায় আবার ডিক্রিজ করে নেওয়া হয়, তাকে ডিসইনফ্লেশন বলা হয়। ডিসইনফ্লেশন অফ ইনফ্লেশন, প্রাইস স্টিল রাইজ বাট এট এ স্লোয়ার পেস, ঠিক আছে। নেক্সট, স্ট্যাগফ্লেশন মানে কি, মানে হাই ইনফ্লেশন প্লাস স্লো ইকোনমিক গ্রোথ। হাই ইনফ্লেশন মানে সব জিনিসের দাম বেশি আছে কিন্তু ইকোনমিক গ্রোথ কি স্লো হচ্ছে, প্লাস হাই আনএমপ্লয়মেন্ট। যখন দেশে আনএমপ্লয়মেন্ট কি হয়, বেড়ে যায়, তখন তার কারণে কি হয়, হাই ইনফ্লেশন, স্লো গ্রোথ দেখা যায়। নেক্সট, হাইপার ইনফ্লেশন মানে কি, ভেরি হাই রেট অফ ইনফ্লেশন লিডিং টু ইনস্টেবিলিটি ইন দ্য প্রাইস। যখন সব গুডসের প্রাইসগুলো অনেকটা বেশি বেড়ে যায় তাহলে কি হয়, মানুষ না পেরে তো অনেক জিনিসের ত্যাগ করতে লাগে, দরকারি বস্তুবিলাকও ত্যাগ করতে লাগে, সেগুলো হলো হাইপার ইনফ্লেশন। তার ইনফ্লেশন ইন্ডিকেটার্স গুলো কি কি, যেমন সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, মেজার চেঞ্জেস ইন দি প্রাইস লেভেল অফ এ basket of goods and services consumed by households, ঠিক আছে। সিপিআই মানে কি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, মেজার চেঞ্জেস ইন দ্য প্রাইস লেভেল অফ এ বাস্কেট অফ গুডস এন্ড সার্ভিসেস কনজিউম বাই হাউসহোল্ডস। ডব্লিউপিএম মানে কি, হোলসেল প্রাইস ইন্ডেক্স, মেজার চেঞ্জেস ইন দি প্রাইস লেভেল অফ গুডস এট দি হোলসেল লেভেল। কোর ইনফ্লেশন মানে কি, ইনফ্লেশন excluding food and fuel prices, it indicates underlying inflation. It indicates underlying inflation. CPI versus WPI. CPI versus WPI. Basics. CPI WPI meaning measures retail prices of goods and services. WPI measures wholesale price of goods. Wholesale price of goods. তো কাভারেজে কি দেখবো, আরবান অ্যান্ড রুরাল হাউস হোল্ড। আর WPI তে কি দেখবো, প্রডিউসার এন্ড বিজনেস, যেগুলা প্রডিউসার এন্ড বিজনেস যেগুলো আছে। সিপিআই WPI আবার যদি আমার ফুল ফর্ম কেটে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর হোলসেল প্রাইস। কনজিউমারের যেগুলো প্রাইস ইন্ডেক্সকে খরিদারি করে সেগুলাকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, হোলসেল প্রাইস আলাদা। মনে করো হোলসেল মানে কোম্পানি থেকে প্রোডাক্ট গুলাকে হোলসেল প্রোডাক্টকে ডিস্ট্রিবিউটারকে দেওয়া হচ্ছে, আর সেটাকে 5-10% লাভে বা 20% লাভে, যে কোনো পার্সেন্টেজ লাভে কনজিউমারকে বিক্রি করা হয়, এটাকে কনজিউমার এটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলা হয়। আচ্ছা,
Next purpose, the cost of living indicator. Cost of living indicator and price changes at the wholesale level. Now, components that you talk about food, fuel, housing, clothing, health, transport, etc. Primary articles, fuel and power, manufactured products. Next, compiled by NSO, MOSPI, Office of the Economic Advisor, DPIIT. Next, ইনফ্লেশন কন্ট্রোল টুলস। ইনফ্লেশন কিরকম কন্ট্রোল করা হয় তো আমরা দেখবো রেপো রেট মানে কি ব্যাংক রেট এর হুইচ দি আরবিআই লিস্ট টু কমার্শিয়াল ব্যাংকস। ঠিক আছে, আরবিআই কি হলো দেশের সবচেয়ে বড় ব্যাংক, যে ব্যাংক থেকে বাকি যে ব্যাংক গুলাকে লোন দেওয়া হয় এটা রেট অফ ইন্টারেস্ট, এটাকে কি বলে রেপো রেট বলে। এটাকে কি বলে রেপো রেট বলে, ইউজ টু কন্ট্রোল ইনফ্লেশন। আর রিজার্ভ ব্যাংক রেপো রেট এট হুইচ দি আরবিআই বোরোজ ফ্রম দ্য ব্যাংকস হেল্পস ইন কন্ট্রোল লিকুইডিটি। ঠিক আছে, তো আরবিআই লোন দেয় ব্যাংকদেরকে একটা পার্সেন্টেজ অফ ইন্টারেস্টে, আর আরবিআই একটা ইন্টারেস্টে বাকি ব্যাংকগুলাতে লোন নিয়ে নেয় রিভার্স রেপো রেট হিসেবে, মানে একটু পার্সেন্টেজে লোন নেয়। নেক্সট, CRR ক্যাশ রিজার্ভ রেশিও of deposit banks must keep with RBI higher CRR reduces liquidity. ঠিক আছে, এটা মানে কি যখন পার্সেন্টেজ অফ ডেপোজিট ব্যাংকস মাস্ট কিপ উইথ RBI হাইয়ার CRR, মানে ক্যাশ রিজার্ভ রেশিও, ক্যাশ যে আছে সেটা রিজার্ভ রাখতে হবে, মানে ক্যাশ অ্যাভেলেবিলিটি রাখতে হবে কি আরবিআই থেকে বেশি, ঠিক উইথ আরবিআই। ঠিক আছে, বা আরবিআই সঙ্গে বেশি ক্যাশ রিজার্ভ রাখতে হবে। নেক্সট, SLR মানে কি স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, মানে হলো পার্সেন্টেজ অফ ডেপোজিট ব্যাংকস মাস্ট কিপ ইন লিকুইড অ্যাসেটস লাইক ক্যাশ, গোল্ড অর ব্যাংক। ঠিক আছে, স্ট্যাটিউটরি লিকুইড রেশিও মানে একটা ডেপোজিট অফ ব্যাংকস মাস্ট কিপ ইন লিকুইড অ্যাসেটস লাইক ক্যাশ, গোল্ড বা বন্ড হিসেবে তার কি করতে হবে একটা লিকুইড অ্যাসেট হিসেবে রাখতে। লিকুইড অ্যাসেট মানে কি, মানে চলা লেনদেন করতে আমাদের এই অ্যাসেট গুলোকে ইউজ করতে হবে, যেমন ক্যাশের লেনদেন হতে থাকতে লাগবে, তাকে লিকুইডিটি বলে। ঠিক আছে, লিকুইডিটি রেখে মানে লেনদেন যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করবে, যেমন আজকাল বেশিরভাগ অনলাইন হয়ে গেছে, তো সব ক্যাশের ট্রানজেকশন অনেকটা কমে গেছে, তো ক্যাশ লিকুইডিটি ইজ ভেরি লো ইন দিস টাইম। ডিটেল coverage of RBI banking and monetary policy will be done on economic data. Will be done in economic data. So detail coverage of RBI banking and monetary policy will be done on the economic data. তো যেহেতু ইকোনমিতে কি হয় আরবিআই পলিসি গুলো কভারেজ করা হয়, যেগুলো ব্যাংকিং এন্ড মনিটারি পলিসি যেগুলো এটা কভার করা মানে চেক আপ নাও কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের অনেকটা ইম্পর্টেন্স টপিকগুলো ডিসকাস এখানে করেছি, যেগুলো আছে জিডিপি ভার্সেস জিএনপি, বেইজার কি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে কি, হোলসেল প্রাইস কি, টাইপ অফ ইনফ্লেশন কি, ন্যাশনাল ইনকাম কনসেপ্ট কি, তারপর অনলাইন রিভিশন কি পাবো আমরা, যে জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি এন্ড ইনফ্লেশন, তা নিয়ে আমরা ডিসকাস করবেন। সিপিআই, ডব্লিউপিআই এসব নিয়ে আমরা ডিসকাস করি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং মোস্ট কনসেপচুয়াল এবং ইম্পর্টেন্ট টপিকগুলো ডিসকাস করেছি, আর আশা করি বাকিগুলোও তাড়াতাড়ি করে নেব।